না। সম্মানিত ভাইয়েরা, আপনারা সমাজে সোসাইটিতে কেউ নিরাপদ নয়। এখন গত 2 সপ্তাহ সোশ্যাল মিডিয়া এবং পত্রিকার রিপোর্ট দেখলে কেউ নিরাপদ নয়। এই দুইটা জগতের সাথে যাদের সম্পৃক্ত, এডিক্টেড হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে, কে হচ্ছে আমরা জানি না। কারো মনের খবর আমরা কি জানি? আমার 5-7 বছরের 10 বছরের সন্তান স্কুলে যাবে, স্কুলে তো না যেয়ে পারবে না, স্কুলে যাবে, কিন্তু সামনে এই যে সোসাইটির সামনে যে দর্শক দাঁড়িয়ে আছে সেটা আমরা জানি না। অন্ধকার জগতের সাথে এডিক্টেড, মাদকের সাথে এডিক্টেড যে দাঁড়িয়ে আছে আমরা জানি না, আমরা জানি না, নিরাপদ নয়। এই যে আশেপাশে যারা ঘোরাঘুরি করে, কার কলমের মধ্যে কে আছে আমরা জানি না। পার্শ্ববর্তী বাসার মধ্যে বেড়াতে আসছে রিলেটিভ, আমরা চিনি না, পরিচয় নেই, তারা এই রকম অন্ধকার জগতের সাথে বা মাদকের সাথে তাদের আসক্ত রয়েছে। এই রকম ঘটনা ঘটেছে রামিসের ব্যাপারে, যে ঘটনাটা ঘটছে পার্শ্ববর্তী ফ্ল্যাট থেকে, নিজের আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে। এবং আমার সন্তান স্কুলে যাচ্ছে, আমি কার সাথে স্কুলে পাঠাচ্ছি এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার গাড়ি আছে, আমার গাড়ির ড্রাইভার কি সেই মাদকের সাথে এডিক্টেড কিনা সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। আমরা সব সময় আমরা আমাদের কাজে ব্যস্ত, ড্রাইভারের সাথে যে আমার বাচ্চাকে আমি স্কুলে পাঠাচ্ছি সেখানেও কতটুকু নিরাপদ সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। আমরা একজন আদর্শ পিতা মাতা হিসেবে, বাবা মা হিসেবে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। না হলে এখন এমন একটা অবস্থা এই সমাজের মধ্যে আজকে সৃষ্টি হয়েছে, কোথায় এই খারাপ জগতের সাথে এডিক্টেড কোথায় আছে সেটা আমরা জানি না। আমাদেরকে সেজন্য সচেতন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছে তাদের জন্য ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা এই রকম কাজ করবে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়ার কথা ইসলাম বলেছে। প্রকাশ্যে শাস্তি দেন। একটা দর্শকের যখন স্বীকারও করেছে, একটা দর্শককে প্রকাশ্যে শাস্তি দিয়ে পুরা পৃথিবীর কাছে, পুরা জাতির কাছে আদর্শ হিসেবে দেখার, এই রকম জঘন্য অপরাধ করবে তার শাস্তি হচ্ছে প্রকাশ্যে মৃত্যুদণ্ড। আইনের ফাঁক ফুকরা দিয়ে বের হওয়ার কারণেই আমাদের সমাজের মধ্যে দর্শন বন্ধ হচ্ছে না, অন্যতম কারণ। ইসলাম যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দর্শক যারা আছে, জেনা যারা করবে তাদেরকে রজম নিক্ষেপ করে, যদি বিবাহিত হয় রজম নিক্ষেপ করে পাথর মেরে মেরে জীবন্ত হত্যা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কিসাসের মধ্যে হায়াত, আমাদের জন্য জীবনের নিরাপত্তা রেখেছেন। একটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি যদি দুনিয়ার মধ্যে পাওয়া যায় তাহলে আর কেউ এই মার্ডারের মতো, দর্শনের মতো, নির্যাতনের মতো, জুলুমের মতো এই রকম পাপাচারের সাথে আর লিপ্ত হবে না। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে সচেতন হতে হবে এবং আমরা এই ব্যভিচার এগুলো থেকে প্রতিরোধের জন্য আমাদেরকে কিছু করণীয়, বাস্তব অপরাধীকে দ্রুত বিচার এবং শাস্তি আমাদের সমাজের মধ্যে নিশ্চিত করতে হবে 1 নম্বরে। 2 নম্বর, আমাদেরকে ঈমান এবং তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। 3 নম্বর, পর্দা এবং শালীনতার গুরুত্ব আমাদের রয়েছে। পর্দা এবং শালীন হিসেবে আমাদের মা বোন সবার রয়েছে। মা বোন রয়েছে, ওয়েস্টার্ন কালচারকে ফলো করা মানে শর্ট কাপড় পরা নয়। আমাদের মা বোনদের সম্ভ্রম, সম্মান, মর্যাদা, ইজ্জত রক্ষার জন্য তাদেরকে হিজাব পরা আমাদের জন্য, আমাদের বাবা মা হিসেবে, সন্তান হিসেবে সন্তানদেরকে শিক্ষা দেওয়া আমাদের জন্য নৈতিক দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা, নারী পুরুষ উভয়ের চরিত্র গঠনের জন্য দ্বীনি শিক্ষা আমাদেরকে বাধ্যতামূলক করতে হবে। 5 নম্বরে, পারিবারিক আমাদেরকে ইসলামী শিক্ষা সন্তানদেরকে দিতে হবে এবং এই যে দর্শনের কারণ সমূহ মূলোৎপাটন করে সমাজ থেকে অশ্লীলতা, অন্ধকার জগৎ, মাদক, নেশা, অবাধ মেলামেশা এবং বেহায়াপনা রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে রাষ্ট্রের মধ্যে নিষেধ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, 7 নম্বরে আমাদেরকে সবাইকে নিজের চোখ এবং লজ্জাস্থানের আমাদেরকে হেফাজত করতে হবে। 8 নম্বরে সমাজে বিবাহ শাদীকে আমাদেরকে সহজ করে দিতে হবে।
9 নম্বরে আত্মসংযম এবং ইবাদতের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। 10 নম্বরে সবচেয়ে বড় দায়িত্ব হলো রাষ্ট্রের, রাষ্ট্র ও সমাজের দায়িত্ব দ্রুত এইরকম কোনো একটা যদি ট্র্যাজেডি ঘটনা যদি সমাজের মধ্যে ঘটে, দ্রুত বিচারের ব্যবস্থা আমাদের সমাজে আমাদের রাষ্ট্রের মধ্যে করতে হবে। অপরাধীদেরকে রাজনৈতিক অথবা সামাজিক পরিচয় না দেখে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি তাদেরকে দিতেই হবে। তখনই আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের এলাকা নিরাপদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সচেতন হওয়ার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।